আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য নতুন আরেকটি হট সার্কুলার নিয়ে আসলাম। পরিসংখ্যান ব্যুরো। আপনাদের এখানে এসএসসি পাস হলে এখানে আবেদন করার সুযোগ রয়েছে। অসংখ্য লোক নিবে, মাত্র ছয় ছয় ক্যাটাগরি লোক নিবে। এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান সবচেয়ে বেশি নিবে এখানে। আপনাদের আরো অন্যান্য নিয়োগ চলতেছে, যেমন আপনাদের বলে দিই, বন অধিদপ্তরে এবং তারপরে শিল্প মন্ত্রণালয়ে, প্রধান উপদেষ্টা কার্যালয়ে এরকম অসংখ্য লোক চলতেছে। কারিগরি অধিদপ্তরে, কারিগরি শিক্ষা অধিদপ্তর। এখানে কিভাবে আবেদন করবেন সব আপনাদের আমি দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সবার আগে পেতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে bbs.gov.bd। 12 মার্চ প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি। এরা অনলাইনে আবেদন করতে হবে টেলিটকের মাধ্যমে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে পদের নাম, গ্রেড, ক্রমিক নম্বর, পদের সংখ্যা দেওয়া আছে। প্রার্থী শিক্ষাগত যোগ্যতা, সারা বাংলাদেশ থেকে আবেদন চলছে। সবচেয়ে বেশি নিবে চেয়ারম্যান 5 নম্বরে। এখানে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা এসএসসি বা মেট্রিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের বাস্তব সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক এখানে নিবে আপনাদের 77টি। কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আপনাদের 1/3/2025 তারিখে আপনাদের 18 থেকে 35 বছর পর্যন্ত হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত পরীক্ষা, প্রয়োজনে বাছাই পরীক্ষা সহ হবে। মানে এখানে আপনারা পরীক্ষা সহ আপডেট আপনাদের আমি বলে দিই। এখানে যদি প্রার্থীর সংখ্যা বেশি হয়, এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি প্রার্থীর সংখ্যা বেশি হয় তাহলে এখানে আপনারা এমসিকিউ প্রথম হবে, তারপরে লিখিত হবে। এখানে 3 নম্বরটি আপনাদের আমি মার্ক করে দেখিয়ে দিলাম। এমসিকিউ হবে, তারপরে হবে লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ বা পাতা প্রদান বা বাসা ভাড়া দেওয়া হবে না। আমি আবারও বলছি, আপনাদের এখানে প্রথমে এমসিকিউ হবে, তারপর লিখিত হবে, তারপর অন্যান্য পরীক্ষা হবে। এক জেলার বাসিন্দারা অন্য জেলায় আবেদন করতে পারবেন না। আবেদনের সময় আপনাদের আমি একটু বলে দিচ্ছি। এখানে আরো অন্যান্য শর্ত আছে, আপনারা দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন 17 নম্বরটি একটু ভালো করে দেখিয়ে নিন। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত। বিজ্ঞপ্তির পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিজ্ঞপ্তির বর্ণিত এক বা একাধিক পদে নিয়োগ কার্যক্রম বাতিল। বিজ্ঞপ্তির কোনো শর্ত অনুচ্ছেদ বা সংশোধন পরিমার্জন করার সময় এই পরিবর্তন বাতিল করার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত বলে গণ্য হবে। আপনাদের আবেদন শুরু হবে 16/3/2025 তারিখ সকাল 10টায় এবং শেষ হবে 5/4/2025 বিকাল 5টায়। 72 ঘন্টার মধ্যে আপনাদের আবেদনপত্র সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে, নাহলে আপনাদের আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। এর জন্য আপনাদের একটি ছবি লাগবে, রঙিন ছবি লাগবে বা স্বাক্ষর লাগবে। আপনাদের আবেদনের জন্য এখানে তারা বলে দিয়েছে 56 টাকা লাগবে। দুটি এসএমএস বাবদ 56 টাকা এবং তৃতীয় লিঙ্গের জন্য 56 টাকা লাগবে। এসএমএস পাঠানোর ঠিকানা নিয়মাবলী দেওয়া আছে। প্রথম এসএমএস বিবিএস স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করুন 16,222 নম্বরে। এক্সাম্পল দেওয়া আছে। তারপরে রিপ্লাই অ্যাপ্লিকেশন নাম, মানে আপনার নাম দিবেন। টাকা
আহ, টাকা দিবেন হলো এখানে 56 টাকা, চার্জ ফি প্রযোজ্য, আর অন্যান্য নিয়মাবলী দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য, বিজ্ঞাপনে বর্ণিত 20 ক্যাটাগরি 472টি পদ ইতোপূর্বে বিজ্ঞপ্তি 21 ক্যাটাগরির 714টি পদ এবং 7 ক্যাটাগরির 136টি পদের অতিরিক্ত। এখানে আপনাদের আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু আগে আবেদনপত্র মানে বিজ্ঞপ্তি হয়েছিল, এখানে তারা এটি উল্লেখ করেছে যত বিজ্ঞানে বর্ণিত 20 ক্যাটাগরির 472টি পদ ইতিপূর্বে বিজ্ঞপ্তির 21 ক্যাটাগরির 714টি পদ এবং 7 ক্যাটাগরি 136টি পদের অতিরিক্ত। মানে আগে যে পদগুলো আবেদন হয়েছে, এই সার্কুলারে আবেদন হয়েছিল এই পদগুলোর মধ্যে, সেগুলো পদের অতিরিক্ত পদ হিসেবে এটি সার্কুলার দিয়েছে তারা। তাই আপনারা যেগুলো আবেদন করছিলেন, যে পদগুলোতে আপনারা ইতিপূর্বে আবেদন করছিলেন এই ক্যাটাগরির মধ্যে, সেগুলো আপনাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। আবেদন করলে আপনারা বাতিল হবে, আপনাদের আবেদনপত্র বাতিল হবে। ধন্যবাদ সবাইকে। বোঝাতে পারলাম কিনা অবশ্যই জানাবেন। আশা করি সবাইকে বোঝাতে পারছি। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আপনাদের এখানে প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে লিখিত হবে, তারপর ভাইভা পরীক্ষা হবে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দিবেন।